আমি আর আমার বন্ধুরা স্কোয়াড ম্যাচ খেলছিলাম। হঠাৎ আমাদের টিমে একজন র্যান্ডম প্লেয়ার এলো। লোকটার নামটাও ছিল অদ্ভুত, কোনো স্টাইলিশ নাম না, কোনো ফ্যান্সি সিম্বল না। ম্যাচ শুরু হওয়ার পরেই বুঝলাম লোকটা খুব একটা ভালো খেলতে পারে না। সে বারবার ভুল জায়গায় যাচ্ছে, লুট নিতে দেরি করছে, ফাইটে গেলেই নক খেয়ে যাচ্ছে। আমার এক বন্ধু হেসে বলল, ভাই মনে হয় অনেক বছর পর গেমে ঢুকছে। আমরা সবাই হাসলাম। লোকটা কিছু বলল না। ম্যাচ চলতে থাকলো। এক সময় আমরা পিকের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ লোকটা মাইকে বলল, এই জায়গাটা আগে অনেক ভয়ঙ্কর ছিল। আমরা অবাক হলাম। সে আবার বলল, তখন এখানে নামলেই পুরো লবি চলে আসতো। কথাটা শুনে মনে হলো লোকটা যেন অনেক পুরনো কোনো স্মৃতি মনে করছে। আমার বন্ধু বলল, ভাই আপনি এসব জানলেন কিভাবে? লোকটা একটু চুপ করে থেকে বলল, অনেক বছর আগে এখানে অনেক সময় কাটিয়েছিলাম। তারপর আবার চুপ। ম্যাচের শেষ দিকে আমরা বুয়া পেলাম। আমরা সবাই খুশি, কিন্তু লোকটা শুধু বলল, জানো আগে বুয়া পেলে স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দিতাম। আমরা হেসে ফেললাম, কিন্তু তার গলায় হাসি ছিল না, ছিল শুধু স্মৃতি। ম্যাচ শেষ হওয়ার আগে সে বলল, তোমাদের ফ্রেন্ড লিস্টে কতজন অনলাইন আছে? আমরা বললাম, অনেক। লোকটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ভালো কথা। তারপর ধীরে ধীরে বলল, আমার ফ্রেন্ড লিস্টে একসময় 200 জন ছিল, আজ একজনও অনলাইন নেই। পুরো টিম চুপ। সে আবার বলল, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে, কেউ হয়তো গেমটাই ভুলে গেছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু তাদের সাথে খেলা সেই ম্যাচগুলো আজও ভুলতে পারিনি। ম্যাচ শেষ হয়ে গেল। আমরা সবাই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, কিন্তু কয়েক সেকেন্ড পর দেখি প্লেয়ার অফলাইন। সে চলে গেছে, আর কখনো তাকে দেখিনি। কিন্তু আজও মাঝে মাঝে ফ্রেন্ড লিস্ট খুললে তার কথাটা মনে পড়ে। একদিন গেমটা নয়, গেমের মানুষগুলোই হারিয়ে যায়।